পথে একটা টানেল পড়লো, সেবক পার হওয়া যাওয়ার পরে যে টানেল, এই টানেলের মধ্যে দিয়ে গিয়ে ট্রেনটা গেল। দেখুন খুব সুন্দর লাগছে, এত ভালো লাগছে। এই টানেল পার হয়ে এই যে জঙ্গল, টানেল পার হয়ে জঙ্গল। হ্যাঁ, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, আপনারা দেখছেন সুবিদ্যার লাইফস্টাইল 555। এ দেখুন, এই যে ভিডিওটা করছি মোবাইলে, আমি ট্রেনের জানলায় বসে বসে। এই দেখুন, নমস্কার, ভালো লাগছে আশা করি আপনাদের। আপনারা জঙ্গল দেখুন, এত সুন্দর জঙ্গল। এটা দেখছেন, এটা দেখছেন সেবক পার হয়ে যাওয়ার পরের জঙ্গল। দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। এখনও পর্যন্ত আমি আপনাদের ময়ূর বা একটা কাকও দেখাতে পারিনি, কিন্তু প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর লাগছে। এই কারণেই যে বৃষ্টিতে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখানে খুব বৃষ্টি হচ্ছে। এই বর্ষার জঙ্গল, এখন তো সাধারণত রিজার্ভ ফরেস্ট বন্ধ থাকে, আপনি ঢুকতে পারবেন না। সেই 15 থেকে জুন থেকে 15 সেপ্টেম্বর অবধি বন্ধ থাকে, ঠিক আছে। 15 সেপ্টেম্বরের পরে জঙ্গল পরিষ্কার করা হয়, তারপর লোকে সব ঢোকে বুঝে। এই দেখুন, আরেকটা টানেল পার হচ্ছি বলতে বলতেই, মানে খুব ইন্টারেস্টিং। এইরকম ধরনের টানেল আপনারা যদি কেউ ভাইজ্যাক থেকে জগদলপুর যান, হ্যাঁ, আপনারা এরম ধরনের টানেল দেখতে পাবেন, দারুণ দারুণ লাগবে। ওগুলো আরও বড় বড়, এটা অল্প ছোট ছোট, কিন্তু বেশ রোমাঞ্চ অনুভব করছি আমি। হ্যাঁ, আপনারা দেখছেন সুবিদ্যার লাইফস্টাইল 555। হ্যাঁ, একটু জঙ্গলের পরিবেশ আপনাদের দেখাচ্ছি, বর্ষার জঙ্গল। আমারও ভাগ্যে এখনও কোনো পাখি পক্ষী দেখতে পাচ্ছি না, খুব নিঝুম হয়ে রয়েছে। হ্যাঁ, কিন্তু গভীর জঙ্গল, দেখতে থাকুন। দেখুন জঙ্গলটা কিরম, দামি দামি গাছ, মেহগনি, খয়ের, শাল, শিশু, চালতা, নানা ধরনের গাছ রয়েছে। হ্যাঁ, মানে অবাক হয়ে যাবেন, এত দামি দামি গাছ রয়েছে ফরেস্টে, ভীষণ ভালো। বড় বড় গাছ রয়েছে, দেখুন, সত্যিই জঙ্গল মানে ভালো লাগার মতো জঙ্গল। এটা হচ্ছে পার্ট 5। শিলিগুড়ি জংশন টু মালবাজার যেতে পার্ট 5। হ্যাঁ, বেশিক্ষণ না, ছোটো ছোটো করে দেখাচ্ছি যাতে আপনারাও দেখতে পারেন। হ্যাঁ, পার্ট 5, এই জঙ্গলটা দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন জঙ্গল কি সুন্দর, আর আকাশের কালার দেখুন। দেখুন লাইনে কাজ হচ্ছে। দেখুন রেলপথটা কি সুন্দর দেখতে লাগছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 5 নম্বর পার্ট ভিডিওটা এখানেই শেষ করছি।